নিজেকে সন্ন্যাসী ভাবার অবকাশ পেলাম না। তার নরম স্তন যুগলে হাত রেখে তাকে জাপটে ধরে বললাম, কিন্তু আমি তো শুধু শারীরিকভাবে তোমাকে চাইনি। আমার বুকে মাথা রেখে কান্না জড়িত কণ্ঠে সে বলল, আমি মানসিকভাবেও তোমারই আছি। আমাদের জীবন কথা। শাড়ি পরা অবস্থায় সুমিকে দেখা আমার বহুদিনের ইচ্ছে হলেও কখনো এই ইচ্ছের কথা তার কাছে প্রকাশ করিনি। এর অবশ্য দুটি কারণও ছিল। প্রথমত, বাসর রাতে তাকে প্রথম শাড়ি পরা অবস্থায় দেখার দৃশ্যটি আগেই পূরণ করার কোনো মানে হয় না। দ্বিতীয়ত, শাড়ির প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ ভাব। বঙ্গললনা ও শাড়ি একই সূত্রে গাঁথা হলেও বঙ্গললনাদের ইদানিং কালের শাড়ি পরার নামে শরীর দেখানোর অঘোষিত প্রতিযোগিতায় বীতশ্রদ্ধ হওয়ার কারণ। তবু শাড়ির প্রতি অন্যরকম একটা টান যে আমাদের আছেই তাকে অস্বীকার করতে পারি না। আর এই শাড়িকে কেন্দ্র করে আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে যায় যা নিজের জীবনকেই অন্যরকম করে দেয়। সুমির 22তম জন্মদিন আসছিল। জন্মদিন কিংবা অন্য কোনো উপলক্ষে তাকে যেসব উপহার দিই তাতে কখনো শাড়ির কথা চিন্তাই করিনি। কিন্তু এবারের জন্মদিন উপলক্ষে সে নিজেই সিলেক্ট করে দেয় শাড়ি উপহার দেওয়ার জন্য। তার কথা, তোমাকে নিষেধ করলেও যেহেতু উপহার দেবেই তাই আমি সিলেক্ট করে দিলাম এ জন্মদিনে কি উপহার দেবে। তার সিগন্যাল পাওয়ার পর বিভিন্ন মার্কেটে গিয়ে পছন্দসই শাড়ি খুঁজতে থাকি। পূর্ব অভিজ্ঞতা না থাকায় শাড়ি কিনতে গিয়ে বিপাকে পড়লাম। শেষ পর্যন্ত অবশ্য 1250 টাকায় একটি শাড়ি কিনেও ফেললাম। 5 মে তারিখে তার হাতে শাড়িটা দিয়ে বললাম, আগামীকাল এ শাড়ি পরে আমার সামনে হাজির হবে। জন্মদিনে অপেক্ষার পালা শেষে বিকাল 5টায় সে যখন রিকশা থেকে নেমে আমার কাছে এসেছিল তাকে দেখে মুহূর্তেই আমার এতক্ষণের ভাবনা ওলটপালট হয়ে গেল। অবশ্য আমি ভেতরে ভেতরে খানিকটা খুশিও হয়েছি এজন্য। শাড়ি নিয়ে আমার যে স্বপ্ন ছিল সে স্বপ্নটি এখন পর্যন্ত জীবিত থাকল। যদিও গতানুগতিকভাবে প্রশ্ন করা যেত, তুমি শাড়ি পরে আসনি কেন? কিন্তু সালোয়ার কামিজ পরা তাকে শাড়ি সম্পর্কিত কোনো প্রশ্নই করলাম না। সেদিন বিদায়ের সময় হঠাৎ সুমি আমাকেই প্রশ্ন করল, তোমার দেয়া শাড়ি কেন পরলাম না? এ ব্যাপারে কোনো প্রশ্ন করলে না যে? তার প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টা করে বললাম, হয়তো শাড়িটি তোমার পছন্দ হয়নি তাই পরে আসনি। আমার কথায় সে খানিকটা আহত হয়ে বলল, আমার প্রতি তোমার এই ধারণা? আসলে শাড়িটি আমি ভবিষ্যতের জন্য রেখে দিলাম। জিজ্ঞাসা করলাম, কোনো ভবিষ্যতের কথা তুমি বলছো? যেদিন বউ হয়ে তোমার ঘরে যাব সেদিন এ শাড়ি পরেই যাব। তার কথায় ভীষণ খুশি হয়ে বললাম, তুমি সত্যি অসাধারণ। শাড়ি নিয়ে আমার মনে যে স্বপ্ন ছিল, তোমার কথায় আমার সে স্বপ্নেরই বহিঃপ্রকাশ ঘটল। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the1111@gmail.com। কিন্তু 10 মাস পরে আমার সব স্বপ্ন ভঙ্গ করে পারিবারিক চাপে সুমির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এরপর বিশেষ প্রয়োজনে নেপাল যাই। দেশে ফিরে এসে যখন তার বিয়ের কথা জানতে পারি, মুহূর্তেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করব বুঝতে পারলাম না। পরদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সে তখন ঢাকার বাইরে থাকায় ব্যর্থ হই। সময় পেরিয়ে যায়। বহুবিধ সীমাবদ্ধতার কারণে এক সময়ে যোগাযোগের চেষ্টা থেকে বিরত থাকি। বছর গড়িয়ে তার আরেকটি জন্মদিন আসে। স্বপ্নের সাজে সুমিকে দেখতে না পারার কষ্টে জীবন ওলটপালট হয়ে যায়। যাকে নিয়ে জীবনের সব আয়োজন সেই আজ অন্যের ঘরে। সবকিছু শুধুই অর্থহীন মনে হয়। না পাওয়ার যন্ত্রণা এ সময় মহাবিদ্রোহী রূপ ধারণ করে। আবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি আমার কিছু প্রশ্ন নিয়ে। সরাসরি তার বর্তমান অবস্থানে গিয়ে হাজির হই। বাসায় তার হাজব্যান্ড না থাকলেও অন্যদের উপস্থিতি আমাদের কথাবার্তায় ব্যাঘাত ঘটায়। এক পর্যায়ে অনুরোধের স্বরে সে বলল,
তুমি এখান থেকে চলে যাও, আগামীকাল কিংবা পরশু আমি তোমার সঙ্গে দেখা করব। সকাল 11-12টার মধ্যে তার আসার কথা। অপেক্ষায় সময় কাটতে লাগলো। 11:30টায় কলিং বেলের শব্দে দরজা খুলেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সত্যি সত্যি সে এসে উপস্থিত। আরো বিস্মিত হলাম আমার দেয়া শাড়িটি তার পরনে দেখে। কত স্বপ্নের এ দৃশ্য আজ সত্যি। খুশিতে হার্টবিট বেড়ে যাবার পরিবর্তে উল্টোটাই মনে হলো। তাকে ভেতরে আসতে বলে দরজা লাগিয়ে দিলাম। সে আমার পাশেই সোফায় বসে কোনো প্রকার ভনিতা না করেই বলল, কোনো প্রশ্নের জবাব দিতে আসিনি। বাসর রাতে আমাকে নিয়ে যা করতে ইচ্ছে করলে এখনই তুমি তা করতে পারো। নিজেকে সন্ন্যাসী ভাবার অবকাশ পেলাম না। তার নরম স্তন যুগলে হাত রেখে তাকে জাপটে ধরে বললাম, কিন্তু আমি তো শুধু শারীরিকভাবে তোমাকে চাইনি। আমার বুকে মাথা রেখে কান্না জড়িত কণ্ঠে সে বলল, আমি মানসিকভাবেও তোমারই আছি। তার অশ্রুর কয়েক ফোঁটা আমার শরীর বেয়ে পড়তে লাগলো। সে অশ্রু মনের ক্ষোভগুলো খানিকটা শীতল করে দিলেও তার শরীরের উত্তাপ আমাকে অস্বাভাবিক করে দিল। যাবার বেলায় সে বলল, এই শাড়ি আবার সেদিনই পরব যেদিন আবার তোমার কাছে আসব, নয়তো সারাটি জীবন এটি সংরক্ষণ করে যাব। তার কথার প্রতিউত্তরে কথা বলার ভাষা খুঁজে পেলাম না। শাড়ি পরা অবস্থায় আজ তাকে যতটা অসাধারণ লাগছে, অন্য কোনো সময় তাকে এতটা অসাধারণ মনে হয়নি। মুহূর্তে শাড়ির প্রতি বীতশ্রদ্ধ ভাবটা দূর হয়ে অন্যরকম এক অনুভূতি এলো। সুফিয়ান খান, পূর্ববিঘা, কাঞ্চনপুর, লক্ষ্মীপুর থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।